বজ্র ঝড় বৃষ্টি সহ প্রচন্ড বৃষ্টির জন্য প্রত্যেকটা মোবাইলে অ্যালার্ট আসার পর ভাই আমি কিছুক্ষণ দোকান খোলার পর রাত 9টার সময় দোকান বন্ধ করে দিয়ে আমার এখানটার পরিস্থিতিটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। মেঘ ডাকছে, কেমন বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে ভয়ঙ্কর ভাই বৃষ্টি হচ্ছে। তাই এই দুর্যোগের কথাটা কিন্তু আমার ভাই পুরো সারা জীবন মনে থাকবে। কেমন নমস্কার সবাইকে, কেমন আছে তোমরা? শুরু করছি ব্লগটা। তো ভাবছিলাম যে কালকে সকালের দিকে একটা নতুন ভিডিও বানাবো, কিন্তু আজকের পরিস্থিতি দেখে তাই ভাবলাম যে না, আজকের পরিস্থিতি তোমাদেরকে দেখানো অবশ্যই বলা উচিত। তো প্রত্যেকটা মোবাইলে দুপুর বিকাল 4টা 5টার দিকে কিন্তু একটা মোবাইলে অ্যালার্ট আছে, যে এই যে দেখে দিচ্ছি, এই অ্যালার্টটা আসলো, সাইডে লাগিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা, যে ভাই আজকে ঝড় বৃষ্টি বজ্রপাত আমাদের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এলাকার মধ্যে হবে। তাই আমি যেহেতু পশ্চিম মেদিনীপুর এলাকার মধ্যে পড়ি, তো তার জন্য ভাই রাত 9টা নয়, 8:30 9টা পর্যন্ত, 9:30 বাজেনি, তাও আমি বলে দিলাম 9টা 8:40 45 এরকম টাইমে হবে ভাই। সেই সময় দোকান এতক্ষণ পর্যন্ত দোকান করেছি, তাও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তারপরে যে বৃষ্টিটা শুরু হয়েছে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তার জন্য এই দেখো ঘরের অ্যাজবেস্টার থেকে জল পড়ে কেমন রাখতে হয়েছে, এগুলোর মধ্যে জল ভর্তি হচ্ছে। দরজার সাইড দিয়ে কিভাবে জল আসছে দেখো, দরজার সাইড দিয়ে এভাবে বেয়ে বেয়ে জল আসছে। সাইড দিয়ে আরও দেখাচ্ছি তোমাদেরকে, এদিকে দেখো খাটের যে সাইড পর্যন্ত ভিজে গেছে, এদিক পর্যন্ত জল ঢুকে গেছে, এই সাইডে পর্যন্ত জল ঢুকছে। আর এদিকে এদিকে যে দরজাটা আছে এদিকে পর্যন্ত জল ঢুকে পুরো এটা দিয়ে বয়ে আসছে। খানিকক্ষণ 5 মিনিট হয়নি, বৃষ্টিটা একটু হালকা হয়েছে, কিন্তু মেঘের গর্জন কিন্তু এখনো পর্যন্ত কমেনি ভাই। সেরকম বৃষ্টি, এরকম বৃষ্টি ভাই বলতে পারবো না যে এই যে 8 ঘন্টা 1 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে, এত পরিমাণে জোরে বৃষ্টি হলো এতক্ষণ ভাই বলে বুঝাতে পারবো না ভাই। এই স্মৃতিটা কিন্তু, এই যে প্রাকৃতিক দুর্যোগের কথাটা কিন্তু আমার অনেক অনেক দিন পর্যন্ত মনে থাকবে। এই পরিস্থিতি ভাই, অ্যাজবেস্টার চারিদিক থেকে যেখানে সেখানে জল পড়ছিল। জাস্ট আমি তাও রুটিটা বানিয়ে নিয়েছিলাম, এই রুটি বানিয়ে নিয়েছিলাম খাবো বলে। এখানটায় আলু ভেজেছি, ডিম ভেজেছি। যাই হোক, কোন রকম কারেন্ট এখনো পর্যন্ত যায়নি। কারেন্টটা একবার গিয়েছিল, তারপরে কিছুক্ষণ পর কারেন্ট চলে এসেছে। আমাদের এখানে কমসে কম 20 দিনের উপরে হয়ে গেল বৃষ্টি, কম বেশি হালকা চলতেই আছে। কিন্তু আজকের যে অ্যালার্টটা এসছে যে ভাই ভারী ধরনের বৃষ্টি বজ্রপাত হবে, তার জন্য ভাই বৃষ্টি তো সেই রকম 1 ঘন্টার মধ্যে যে বৃষ্টিটা হয়েছে, এত পরিমাণে জোর যে ভাই অ্যাজবেস্টার সাইড থেকে জল পড়া শুরু হয়ে গেছে, এরকম হয়ে গেছে। আর মেঘের গর্জন সেরকম একটা জোরে না হলেও কিন্তু মানে একটা গুমাট গুমাট গর্জন দিচ্ছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি দোকানটা রাত্রে বসেছিলাম এখানটায়, তখনও কিন্তু হালকা হালকা করে বৃষ্টিও হয়েছিল। হঠাৎ কি মনে হয় আমি দোকানটা ছেড়ে আমি ঘরের ভিতরের দিকে আসার চেষ্টা করেছিলাম, হঠাৎ দেখি একটা সাপ বাইরে থেকে ঘর ভিতরের দিকে ঢুকছে। প্রথমে তো আমি বুঝতে পারিনি এটা কি সাপ, তারপর আমি একটা চেয়ার নিয়ে মাটিতে ঠুকতেই ওই টিনের ছানাটা দিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে যায়। আসলে এখন চারদিকে জল ভর্তি, আর এখন চাষের কাজ চলছে, তাই ঘরের ভিতরে সাপ আসার কিন্তু রিস্কটা এখন বেশি হয়ে গেছে। তাই সাপ খেলাতে খেলাতে পুরো ভিজে গেছি। আর এদিকে বৃষ্টিটা এতটাই জোর শুরু হয়েছে, আমি দোকান সব গুটি নিয়ে আমি ঘর ভিতরে ঢুকে গেছি। গতকাল রাত্রের বৃষ্টির পর আজকে সকালের অবস্থাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর যেখানটায় ভাই সাপ বেরিয়েছিল সেই জায়গাটাও দেখাচ্ছি। আর যে জায়গাটা সাপটা বেরিয়েছিল রাত্রে তো তোমাদের দেখেছি, তো আজকে সকালের দিকে দেখাচ্ছি। তাই ভাই আজকে কিছু তো একটা ব্যবস্থা নিতেই হবে। থেকে ক্লিয়ার করেছি, তাও জল আছে, এই যে জল পুরো জমেই আছে এখানে পর্যন্ত। এই ঘরের পুরো সাইড দিয়ে দেখতে পাচ্ছ, ঘরটার সাইড থেকে পুরো এখানে পিছনের দিকটা এখানটা পুরো জল জমিয়ে আছে। আর সেই দিকটায় ভাই বাঁশ ভেঙেও গেছে একটা। আর এইখানটায় সাপটা যে বেরিয়েছিল কালকে, এইটা দিয়ে এসেছিল। এই যে জঙ্গলটা আছে এখানটায়, জঙ্গল একটা আছে না, এই জঙ্গলটার ভাই পরিষ্কার করতে হবে। আর এই সাইডেও ঘাস টাস হয়ে গেছে আমার এখানটায়, এদিকটায়, তো সেগুলাও পরিষ্কার করতে হবে। আর বিশেষ করে এই সাইডটাই হচ্ছে জঙ্গল, বিশেষ করে আমার যে এই সাইডটাই না, এই সাইডটা হচ্ছে জঙ্গল। এই সাইড দিয়ে মানে সব আসার চান্সটা কিন্তু বেশি আছে। তাই আজকে কিন্তু এইটা পুরো পরিষ্কার করবো। ক্যাচড়াও হয়ে আছে, পুরা নোংরা হয়ে পড়ে আছে। তো দোকানের তো জিনিস জানো, দোকান আছে মানে তো ভাই যত রকম পেপার পলিথিন টলিথিন এইখানে সব জমা হয়ে যায়, সব সেই সব নোংরা জমা হয়ে গেছে, জঞ্জাল হয়ে গেছে। তো সেগুলোকে ভাই পরিষ্কার করতে হবে, এটা দিয়ে সাপটা আসার চান্স কিন্তু বেশি। তো সেইটা আজকে ক্লিয়ার করবো। আর ভাই একটা আমি ইন্টারনেটে ভিডিও দেখেছি এর আগে, যে সাপ আসবে না এমন কিছু কিছু জিনিস দিয়ে নাকি একটা লিকুইড তৈরি করা হয়, যেটা একটা কার্বনিক অ্যাসিড পাওয়া যায়। সেই কার্বনিক অ্যাসিডের দাম কিন্তু 120 টাকা, কিন্তু সে কার্বনিক অ্যাসিডের থেকেও আরো একটা ভালো জিনিস, যেটা নিজে বানালে কিন্তু 100% কিন্তু সাপ আর এই এলাকার মধ্যে আসবে না। তো সেটা কি কি বানাচ্ছি তার জন্য আজকে ভিডিওটাও তোমরা দেখতে থাকবে। তার জন্য আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকবে, যে যে কি কি জিনিস দিয়ে বানানো হয় সেটা ইন্টারনেটে আমি দেখেছি, এবং অনেক ভিডিওতেই দেখেছি। একটা ভিডিও নয় যে একটা ভিডিও দেখলে বিশ্বাস হয় না, তো অনেক ভিডিওতেই দেখেছি। তা হচ্ছে
ভিডিওটা দেখলেই বুঝতে পারবে জিনিসগুলো কিনে দেখলে। তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসগুলো কিনে এনেছি আমি, সেগুলো রেখেছি সব। এগুলো সব হচ্ছে কিন্তু গাইস সালা ক্যা বাত বলে, কি আর বলবো ভাই, কিছু বলার নাই। রাস্তা ধারের জন্য এতটাই প্রবলেম হয় না ভিডিও বানাতে, প্রচুর প্রবলেম হয়, মানে এতটা নয়েসের প্রবলেম। এই যে কিনে এনেছি, এটা হচ্ছে ফিনাইল, যাই হোক একটা কালো ফিনাইল দিয়েছি, এটা তীব্র গন্ধ। আর এটা হচ্ছে কেরোসিন তেল, এই যে কেরোসিন তেল। আর এটা হচ্ছে লেপথিন, জল বোতল, ঠিক আছে। তো এর মাপটাও আমি দেখে দিচ্ছি, মাপটাও বলে দিচ্ছি। যে কোনো ফিনাইল নিলে কিন্তু হবে না, কালো ফিনাইল যেটা তীব্র গন্ধ হয় সেটাই কিন্তু নিতেই হবে। তো এদিকে ভিডিও বানাচ্ছি, আর সেদিকে ভাই রাস্তার সে সাইডটা হচ্ছে আওয়াজ হচ্ছে। তো ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে বলো? তো মনে হচ্ছে খুব ভালো হচ্ছে ভিডিও। ভাই না যাওয়া পর্যন্ত কি আর করবো, বলবো আর। তো যাই হোক, ট্রাক্টর নাগল হচ্ছে গ্রামে, যেহেতু গ্রাম এলাকা, তো পাওয়ার টেলার যে ছোট হাই হ্যান্ডেল ট্রাক্টর সেই গাড়িগুলো যাচ্ছে, তো সেই গাড়িটার আওয়াজ হচ্ছে। তো আর এই সময় যেহেতু বৃষ্টির টাইম, বৃষ্টির টাইমে নাগল চাষি এবার রুয়া টুয়ার কাজ পুরো মানে 50% কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে, আরো 50% বাকি আছে। নাগল টাগল হচ্ছে, তলা টলা রুয়া হবে আর কি। এবারে গাইস তোমাদেরকে যেটা বলেছিলাম আমি, যে ইন্টারনেটে ভিডিওতে দেখেছিলাম, মোবাইলের ভিডিওতে দেখেছিলাম, আমি অনেক ভিডিও দেখেছিলাম আমি, যে সাপ আসবে না কাছাকাছি। যেহেতু কালকে রাত্রে এখানটা সাপটা বেরিয়েছিল, এই কোণে ব্যাগটা যেখানটায় আছে সেখানে বেরিয়েছিল, আমি সেদিকে দোকান দিয়েছিলাম, হঠাৎ সেখানে সাপ বেরিয়ে গেছে। আমি সেখানে দেখার সঙ্গে সঙ্গে আমি যখন আসি সব পালিয়ে গেছে। তাই কি দিয়ে বানানো হবে জিনিসটা, কি দিয়ে, আমি একটা এমন লিকুইড টাইপের বানানো হচ্ছে। এই লিকুইডটা হচ্ছে এর জন্য লাগছে কেরোসিন তেল, কেরোসিন তেল, ফিনাইল, আর হচ্ছে লেপথিন। এই তিনটা জিনিস 2 লিটার জলে মিশাবো। এবার যেখানে সেখানে ছিটালে 2-3 দিন 4 দিন মতো এটা মানে রিয়াকশনটা 2-3-4 দিন মতো থাকবে। তারপরে আবার তোমাকে স্প্রে করতে হবে, দিলে কিন্তু তোমার এরিয়ার মধ্যে সাপ আসবে না। বর্তমান সাপ পোকামাকড় কোনো কিছু আসবে না। আর বর্ষাকালে তো সাপটা বাসে, যেহেতু কাউকে আমার এসেছিল বর্ষাকালে বেশি, মানে গরমের থেকে দেখছি বর্ষাকালে বেশি সাপটা বাড়াচ্ছে। তাই এই জিনিসটাকে আমি এখন রেডি করছি, তোমরা দেখতে থাকো। লেপথিনটাকে প্রথমে নিয়েছি গুঁড়া করার জন্য, লেপথিন নিয়েছি। আমাদিসটায় গুঁড়া করে নিই, এটা একবার মিহি গুঁড়া করব যাতে মিশে যায়, কেরোসিন আর তেলের সঙ্গে যেন পুরো মিশে যায়। একটা ছোট বোতল, এই ছোট বোতলটার মধ্যে প্রথম ঢালবো, সবগুলো ঢালার পর 2 লিটার বোতলটায় ঢালবো। তো গাইস লেপথিনটাকে কিন্তু আমাদিসটার মধ্যে গুঁড়া করে নিয়েছি। লেপথিনটাকে আমি না ব্রাশ নিয়ে তো লেপথিনটাকে ঢালার জন্য কিন্তু আমি এই কাগজটা ব্যবহার করছি। হয়ে গেছে, এবার এটার মধ্যে ঢালবো। লেপথিন গুঁড়া ঢালছি এখন, প্রথমে চিটে যাচ্ছে। প্রথমে লেপথিনটা ঢাললাম, কারণ লেপথিনটা জলে গুলতে কিন্তু একটু টাইম লাগে। এটা এরপর ভাই কেরোসিন তেল মিশাবো। কেরোসিন তেল দিয়েছি, ঝাঁকে নিচ্ছি, এরকম কালার হয়ে গেছে। এবার হচ্ছে মেন যেটা মিশাতে হবে, ফিনাইল। ভাই প্রচুর শক্ত, কাটছে না। হ্যাঁ কাটছে, এবার ছিপি কাটতে পড়তে উগ্র গন্ধ। এটা হচ্ছে কালো ফিনাইল, ঠিক আছে ভাই, কালো ফিনাইল ব্যবহার করছি।
এবারে আমাকে কাজ করতে হবে, এই 2 লিটার জলটার সঙ্গে কিন্তু মিশাতে হবে। আমি কিন্তু ফিনাইলটা বেশি ব্যবহার করিনি, জাস্ট অল্প ফিনাইল দিয়েছি, কারণ ঘর ভিতরে তো আমাকে ছেড়াতে হবে। তো ঘর ভিতরে তো সাপগুলা ঢুকে, অনেক সময় কি হয় ঘর ভিতরের মধ্যে ঢোকে, তাই ঘর ভিতরে দেওয়ার জন্য কালো ফিনাইল বেশি দিলে কিন্তু উগ্র গন্ধ হবে, তার জন্য কিন্তু ঘর ভিতরে টিকা মুশকিল হয়ে যাবে, তাই অল্প পরিমাণে দিয়েছি। জাস্ট 2 লিটার পানিতে জাস্ট অল্প পরিমাণে দিয়েছি। আর লেপথিনটা গাইস, এটার মধ্যে যেহেতু এই জলটার মধ্যে লেপথিন দেওয়া হয়েছে আর ক্যাপসিন তেল দেওয়া হয়েছে, লেপথিনটা ঘোলাতে একটু টাইম লাগবে, তো এটাকে এখন কমসে কম 2-3 ঘন্টা এইভাবে রেখে দেবো। তার আগে বোতলের ছিপি ছুঁচ দিয়ে ছাদা করে নেই। যে লিকুইড সাপ খাদানো লিকুইড এখানে রেডি হয়ে গেছে, সাপ খাদানোর জন্য লিকুইড রেডি। প্রথমে এই ক্যান্ড্রিকে দিয়ে ট্রাই করি, এই যে কালো ক্যান্ড্রিটা, এগুলোও কিন্তু ঘর ভিতরে, এই যে দুয়ার থেকে ঘর ভিতর থেকে ঢুকছে, ঘর ভিতর থেকে আবার বাইরে থেকে আসছে ঘর ভিতরের দিকে। তো এগুলোকে দেখি, প্রথম দেখতেই পাচ্ছ, দেখি রিয়াকশন কী হয়। এই যে এই যে রিটার্ন ব্যাগ লিচ্ছে, দেখা যাক কী হতে পারে, রিয়াকশন কী হতে পারে। মনে হচ্ছে যাবে না, ঘুরে যাচ্ছে, তো দেখছি এই যে ঘুরে যাচ্ছে। এই যে দেখো উপরে ছড়িয়ে দিতে কেমন হচ্ছে, পালিয়ে যাচ্ছে, কোনো রকম ভয় পালিয়ে যাচ্ছে, ভয় পালিয়ে যাচ্ছে। একটু উপরে ছড়িয়ে দিয়ে দেখি কেমন পালিয়ে যেতে পারে। এই দেখো কেমন হচ্ছে, এই যে কেমন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, ভয় পায়খানাও করে দিল। তাই কেন্দ্রি কাজ করছে, তো সাপও মনে হয় কাজ করবে। সাপও মনে হচ্ছে এর সেন্টে, এই গন্ধে দেওয়া আসবে না মনে হচ্ছে। এই যে লিকুইডটা বানিয়েছি না, এই লিকুইডের গন্ধে মনে হচ্ছে আসবে না। এটা হচ্ছে সাপ খাদানোর লিকুইড রেডি। এই কনে প্রথম ছড়াবো, এই কনে প্রথমে ছড়িয়ে দিচ্ছি। সত্যি বলতে গাইস, এটা কিন্তু 100% কাজ করে। বিশ্বাস না হলে তোমরা মোবাইলে সার্চ করে দেখতে পারো। হ্যাঁ, শুধুমাত্র এটা আমার কথা নয়, যারা সাপ ধরে রেস্কিউ করে, আমি তাদের কথা বলছি। কিছুজন তাদের মতে এই জিনিসটা বানানো। এই ঘর থেকে বাড়াতে কিন্তু এই সাইডের দিকে যে ঘাসগুলো, এগুলোকে পরিষ্কার করছি, এগুলোর কাছে কিন্তু রিস্কটা বেশি হয়। বর্ষাকালে ঘরের সাইডে যত ঘাস ফাঁস আছে সেগুলো কিন্তু একবারে না রাখাই ভালো। ঘরের পিছন দিক দিয়ে এই সাইডের দিকেও, রাস্তার দিকে বাড়ানো, রাতের দিকেও এই সাইড দিয়ে অনেক সময় বেরোতে হয়, তাই এই সাইডগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি, যাতে সাপটা শুয়ে থাকলেও রাত্রে ভালোভাবে চলার সময় দেখা যায়। তো এবারে কিন্তু ঘর ভিতরে দিতে হবে, বাইরে দিয়েছি তো ঠিক আছে, কিন্তু বাইরে যে বৃষ্টি যে হচ্ছে প্রত্যেক সময়, তো আমাদের এখানে রেগুলার বৃষ্টি লাগেই আছে, তো ধুয়ে গেলে তো সেইটা থাকবে না। তা বাইরের রিয়াকশানটা হয়তো বেশি দিন থাকবে না, কিন্তু ভিতরের রিয়াকশানটা তো, এই যে লিকুইডটা বানিয়েছি, এর রিয়াকশানটা কিন্তু অনেক দিনই থাকবে। তাই ভিতরে ছড়িয়ে দিচ্ছি যেখানে সেখানে, ঠিক আছে। ভিতরে যেসব জায়গাগুলো দেখাচ্ছি, এই জায়গাগুলাই তো ভাই দিতেই হবে প্রথম, কারণ এইগুলাই তো বেশি সাপ থাকার ভয়টা এইগুলাই বেশি। এই দরজার এখানে কনে এখানে দেই। এইসব খোপরে বেশিরভাগ আছে। তো ভাই এমন কোনো জায়গা বাকি নেই ঘর ভিতরটায় ছড়াতে ভাই এই লিকুইডটা। আমি চারদিকে পুরো ছড়িয়ে দিচ্ছি, শুধু খাটটার সাইডটা বাকি ছিল, খাটটার সাইডটাই। একটা ঘরে কিন্তু চড়াকুটি থাকে, তাই চড়াকুটি বলতে সেখানে অনেক রকম জিনিসপত্র রাখা হয়, অনেক রকম সব লোহা লক্কড় পক্কড় সব রাখা হয়, তো সেইগুলো কিন্তু বেশি রিস্ক থাকে। তো সেসব এলাকায় কিন্তু প্রথম দিতে হবে, যেরকম এইরকম এই এলাকাটায় ছড়িয়ে দিচ্ছি বললাম। পোকা মাকড় ইঁদুর সব আছে, সব একবারে পালাবে। এখানে সবকিছু লোহা লক্কড় সবকিছু ভর্তি আছে, তো এই জায়গাটায় প্রথম দিতে হবে। আশা করি ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা ভিডিওটা যদি ভালো থাকে, ভালো হয়, অবশ্যই যদি কিছু শিকার হয়
তবে অবশ্যই একটা লাইক করবে। তাতে কি হয়, ভিডিওটা রিচ বেশি যায়। আর রিচ না গেলে কিন্তু আমার মনটা যখন খারাপ হয় না, তখন আর ভিডিও বানাতেই ইচ্ছা লাগে না। আর তোমরা কমেন্ট করো ভাই ডেলি ভিডিও আর ছাড়ছো না, ডেলি ভিডিও ছাড়ছো না। ভাই এত পরিশ্রম করার পর যদি একটা ভিডিও রিচ না যায়, তখন কি মাইন্ড হয় যে না ভাই কাজ করে তো কোনো লাভ নেই, আর ভিডিও বানিয়ে কী লাভ, মানুষ তো দেখছে না। অবশ্যই তোমরা দেখছো, দেখলেও হবে না, কমেন্ট এবং একটা লাইক করলে কি হয়, তবে যে ভিডিও রিচ যায়। তাই অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, একটা ভিডিওটা দেখার পর কমেন্ট করবে, লাইক করবে, আর যদি পারো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাই এইখানে ব্লগটা আজকের মতো শেষ করছি, পরে দেখা যাচ্ছে আবার নেক্সট একটা ভিডিওর মাধ্যমে। তো এরপরে একটা ভিডিও বানাবো ভাবছি, যেটা হচ্ছে আয়ুর্বেদিক সাবান, অ্যালোভেরা এবং আমলকি, হরিতকি, তারপরে হচ্ছে ক্যারি পাতা, অনেক রকমের দিয়ে আয়ুর্বেদিক দিয়ে সাবান বানাবো। যে সাবানটা বানানোর পর অবশ্যই আমার একটা ওয়েবসাইট তৈরি করে ভাবছি, সেখানে তোমরা নিজেরা আয়ুর্বেদিক সাবানটা বানানোর পর তোমরা দেখবে, যদি ভালো লাগে তাহলে নিজেরা তোমরা অর্ডারও করতে পারো।